মুহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন একজন তুর্কি আফগান সেনাপতি, যিনি 1205 খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। তিনি ঘুরি রাজবংশের একজন সদস্য এবং দিল্লি সালতানাতের প্রাথমিক সেনাপতি ছিলেন। তার নেতৃত্বে বাংলা ও বিহারের কিছু অংশ জয় করার মাধ্যমে মুসলিম শাসন প্রতিষ্ঠা পায়। বখতিয়ারের শাসনকাল ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটি বাংলা অঞ্চলে ইসলামের বিস্তারকে ত্বরান্বিত করে পাশাপাশি বৌদ্ধ ধর্মের স্থানচ্যুতি ঘটায়। মুহাম্মদ বখতিয়ার খলজির জন্ম আফগানিস্তানের গরমুশির অঞ্চলে হয়। তিনি একটি তুর্কি উপজাতির সদস্য ছিলেন, যারা পূর্বে আফগানিস্তানে বসতি স্থাপন করে। তার শৈশব ও কৈশোর সম্পর্কে বিস্তারিত তথ্য খুবই সীমিত, তবে জানা যায় যে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্রুতই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। বখতিয়ার প্রথমে সুলতান কুতুবউদ্দিন আইবেকের অধীনে কাজ করেন, পরে নিজেই একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তার নেতৃত্বে 1197 থেকে 1206 সালের মধ্যে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অভিযান পরিচালিত হয়। এই সময়কালে তিনি বিহার ও বাংলায় অভিযান করেন এবং সেখানকার শাসকদের পরাজিত করেন। মুহাম্মদ বখতিয়ার খলজির শাসনকাল ছিল অশান্ত ও সংঘাতপূর্ণ। তার শাসনে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়, যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। তার শাসনকালে ইসলামের প্রচার ঘটে এবং বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। বখতিয়ারের অভিযানের ফলে উত্তর ভারতে ঐতিহ্যবাহী বৌদ্ধ প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে নালন্দা বিশ্ববিদ্যালয়, যা তখনকার সময়ের একটি প্রধান বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। ইতিহাসবিদরা মনে করেন যে তার অভিযানের ফলে বৌদ্ধ ধর্মের স্থানচ্যুতি ঘটে এবং মুসলিম সংস্কৃতির প্রভাব বৃদ্ধি পায়। মুহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন একজন দক্ষ সামরিক নেতা। তার যুদ্ধ কৌশলে দ্রুত অভিযান এবং প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগানো ছিল প্রধান বৈশিষ্ট্য। তিনি সাধারণত ছোট সেনাবাহিনীর দল নিয়ে দ্রুত আক্রমণ চালাতেন এবং প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ধরার চেষ্টা করতেন। তার যুদ্ধ কৌশলের মধ্যে ছিল স্থানীয় জনসংখ্যাকে বিভক্ত করা এবং তাদের মধ্যে যুদ্ধে পরাজয়ের আতঙ্ক সৃষ্টি করা। এর ফলে তিনি সহজেই প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হতেন। তার সেনাবাহিনী সাধারণত তুর্কি ও আফগান যোদ্ধাদের সমন্বয়ে গঠিত ছিল, যারা কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত এবং যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকত। মুহাম্মদ বখতিয়ার খলজি 1206 সালে তিব্বত অভিযান পরিচালনা করেন, যা তার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়। এই অভিযানে তিনি সফল হতে পারেননি। অভিযান থেকে ফিরে আসার পর বাংলায় তিনি হত্যার শিকার হন। তার মৃত্যুর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ও ক্ষমতা লোভী প্রতিদ্বন্দ্বীদের প্রতিশোধের কারণ থাকতে পারে বলে অনেক ঐতিহাসিকগণ মনে করেন। তার মৃত্যুর পর মুহাম্মদ শিরান খলজি তার স্থলাভিষিক্ত হন এবং ক্ষমতা গ্রহণ করেন। তবে বখতিয়ারের মৃত্যুর ফলে বাংলায় মুসলিম শাসনের ভিত্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে। মুহাম্মদ বখতিয়ার খলজির ইতিহাসে গুরুত্ব অপরিসীম। তিনি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন এবং ইসলামের বিস্তার ঘটান। তার শাসনকালে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এটি বাংলা অঞ্চলের সংস্কৃতি ও সমাজকে পরিবর্তন করতে শুরু করে। তার নেতৃত্বাধীন অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের উন্মেষ ঘটায়। যদিও তার শাসনকাল নিয়ে মুসলিমরা ছাড়া অন্য ধর্মের মানুষেরা বিতর্ক করেন, তবে এটি স্পষ্ট যে মুহাম্মদ বখতিয়ার খলজি এই উপমহাদেশে ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ শাসক হিসেবে অমর হয়ে রয়েছেন।